অফিসে পৌঁছেই গেছি। মর্নিং ম্যাম। অংশু, তুই তুই এখানে কি করছিস? আরে আমি তো এখানে সিকিউরিটির কাজ করি, আর তুই এখানে কি করছিস? তুই এত বড় কোম্পানিতে চাকরির জন্য এসেছিস? আরে না না, আমি এখানে জব খুঁজতে আসিনি, এটা আমারই কোম্পানি, আমি এই কোম্পানির ওনার। আরে বাপরে, তুই এত বড় একটা কোম্পানির মালিক? আমার তো এটা জেনেই খুব ভালো লাগছে যে আমার বন্ধু এত বড় একটা কোম্পানির বস। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই পড়াশোনাতে তো খুব ভালো ছিলিস, তাহলে এভাবে এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করছিস? ছাড় না মেঘা ওই সমস্ত কথা, ভেবেই নে না যে এটা আমার ভাগ্য ছিল, আর ভগবানেরও এটা ইচ্ছে ছিল। জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম, অনেক উঁচু জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আজ এরকম জায়গায় এসে পৌঁছেছি। তুই ছাড় এসব কথা। আজকে আমার এটা ভেবে বেশি ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির বড় মালিক হয়ে গেছে, আর আমি তার কোম্পানিতে সিকিউরিটির কাজ করছি। আরে এটা তো আমার বাবা মায়ের ভালোবাসা আর আমার পরিশ্রমের ফল যে আমি এত বড় একটা কোম্পানির ওনার হতে পেরেছি। নাহলে তুই তো জানিসই, আমি নিজেও কখনো এটা ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এসব এখন বাদ দে, তুই আমার সাথে আমার কেবিনে চল, ওখানে গিয়ে চা খাবো আর অনেক গল্প করা যাবে। আরে তুই কি বলছিস? তুই এত বড় একটা কোম্পানির মালিক, আর আমি সামান্য সিকিউরিটি গার্ড, আমি তোর সাথে একসাথে চা খেতে পারি? আর তাছাড়াও তোকে আর আমাকে যদি ভেতরে কেউ চা খেতে দেখে নেয়, কি ভাববে বলতো? তুই যা, তুই ভেতরে গিয়ে কাজ কর। আরে তুই এটা কি বলছিস? তুই সিকিউরিটি গার্ড হচ্ছিস, তাতে কি হয়েছে? তুই তো আমার বন্ধু, তুই আমার সাথে যেতেই পারিস, চা খেতে পারিস, তাতে কি হয়েছে? কেউ কিচ্ছু বলবে না, আমি সব সামলে নেব। আরে বাদ দে না, আমি তো বুঝতে পারছি বাকিরা তো আর কেউ বুঝবে না, আর বাকিরা এগুলো নিয়ে হাসির খোরাক করবে। এখন তো আমি ডিউটি আওয়ার্সে রয়েছি, যখন কোনো আমি ভালো ড্রেস পরে থাকবো তখন নয় তোর সাথে চা খেতে বেরোবো। আচ্ছা ঠিক আছে, তুই যেতে চাইছিস না যখন, তখন আর যেতে হবে না। কিন্তু শোন, আমার একটা মিটিং আছে, ওটা আমি শেষ করে আসি, তারপর তোর সাথে কিন্তু আমি চা খেতে যাব, তখন কিন্তু না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। আরে গাড়ির চাবি নিশ্চয়ই মেগার হবে, এত বড় কোম্পানি মালিক হয়ে গেছে, কিন্তু জিনিসপত্র ফেলে যাওয়ার অভ্যাসটা বদলালো না। যাই, এটা ওকে গিয়ে দিয়ে আসি। ম্যাডাম, ওই প্রজেক্টটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাকে মেলে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করে নিন। আরে মেঘা, তোর মন কোথায় থাকে বলতো? এই নে গাড়ির চাবি, এটা তুই ফেলে এসেছিলিস, হারিয়ে যাবে তো। থ্যাংক ইউ সো মাচ। এই, তোর এত বড় সাহস কি করে হলো? তুই ম্যামকে নাম ধরে ডাকছিস? তোর লজ্জা করছে না ম্যামকে নাম ধরে ডাকতে? উনি আমাদের কোম্পানির বস, আর তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড। তোর ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই, আর তুই ম্যামকে নাম ধরে ডাকছিস? রিতা, তোমার সাহস কি করে হলো ওর সাথে এভাবে কথা বলার? ম্যাম, এই 2 পয়সার সিকিউরিটি গার্ড হয়ে ও আপনাকে নাম ধরে ডাকছে, ওর মধ্যে তো কোনো ম্যানার্সই নেই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।